যে চলে যাওয়ার সে চলে যায়, কেন চলে যায় জানি না, কিন্তু দুঃখ দিয়ে যায়, কষ্ট দিয়ে যায় আপনজনদের। তোমরা এবার বলতে পারো দিদিভাই হঠাৎ করে কথাটা কেন বললে। হ্যাঁ গো, বৃহস্পতিবার দুপুর 12টায় আমাদের একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের ফুটফুটে সুন্দরী এক সুন্দরী দিদি সায়নী আমাদের ছেড়ে চলে গেছে। খবরটা পাওয়ার পর থেকে এতটাই মন খারাপ যে তোমাদের বলে আমি বলতে পারবো না। কেননা ওর ভিডিও, ওর পোষ্য গরুকে নিয়ে যে কন্টেন্টগুলো বানাতো আমার এতই ভালো লাগতো যে আমি যখনই ওর ভিডিও আসতো কম করে ওর চ্যানেল ঢুকে 10টা ভিডিও দেখতাম। ওর মাকে নিয়ে, ওকে নিয়ে, সুন্দরীর বোনকে নিয়ে, সবাইকে নিয়ে ভিডিও বানাতো। ওই যে বাইক চালাতো, যে বুলেটটা চালাতো, এত পড়াশোনা শিক্ষিত করে হয়ে যদি ও কেন করলো ভুলটা, যদি আমি মনে করি যদি কোনো রিলেশনশিপের জন্য, শুনলাম কোনো রিলেশনশিপের জন্য এরকম করেছে, ঠিক আছে, কি তুমি একটা শিক্ষিত সুন্দরী মেয়ে, রিলেশনশিপ যাই হোক, নিজের চাইতে বড় কিছু না। আমি তোমাদের সবসময় বলি না, আমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি, নিজেকে সত্যি বলছি, অন গড, আমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি। তাই তোমাদের কাছে প্রত্যেক দিন আমি কন্টেন্ট দিই, নানান ধরনের কন্টেন্ট দিই, আমার নানান ধরনের, আমি কখন কী করছি না করছি কন্টেন্ট দিই। আজকে আমি যদি মরে যাই তোমরা কিন্তু কেউ না কেউ আমার জন্য এক ফোঁটা করে চোখের জল ফেলবে, কেননা আমি ভাইরাল নই, তবুও যারা যারা আমার ভিডিও দেখো আজকে সৈনিক এরকম সোনা বোনটা যে ভিডিওগুলো বানাতো, ও বানাতো বলেই তো ওকে আমরা চিনি। আজকে যদি ভিডিও না বানাতো, যদি সুন্দরীকে সিপ আদর করতো, সুন্দরীকে নিয়ে থাকতো, তাহলে কি আমরা চিনতাম? কিছু কিছু মোমেন্ট না, যে অনেকে বলবে যে বাবা সব কিছুই দেখাতে হয় ভিডিওর মধ্যে, বাবা ভিডিও না করলে হয় না। আজকে যদি আমি ভিডিও না বানাই তোমরা আমাকে কী করে দেখবে? আজকে আমি কন্টেন্টগুলো তৈরি করছি বলে তোমরা আমাকে দেখছো। আজকে সৈনিক কন্টেন্টগুলো তৈরি করছিল বলেই তো এত লোক যারা পোষ্য গরুকে ভালোবাসতো সবাই ওকে ভালোবাসতো, সবাই নানান ভাইরাল হয়ে গেছিলো। দিদি নাম্বার ওয়ান, কত কিছু, সিলভার বাটন, প্লে বাটন, কত এত সুন্দর একটা লাইফস্টাইলের মধ্যে দিয়েও ওই ভুল সিদ্ধান্ত নিয়ে নিল। ঠিক আছে, হ্যাঁ, আবেগ দু এক সময় কাজ করে না, কিন্তু আবেগের বসে হয়তো এতটাই কষ্ট, চাপা কষ্ট, এটা নিয়ে যদি একটু ভিডিও বানাতো তাহলে কী হতো? ওর তো কষ্ট দুঃখ নিয়ে ভিডিও বানাতো, তাকেও ওখানে টোল করতো। সোশ্যাল মিডিয়াতে এরকম। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, আমার ভিডিও তোমরা কয়জন দেখবে? দেখবে না, কিন্তু 2জন 3জন 4জন দেখবে। তারা বলো যে আমি কথাগুলো কী বলো। আজকে যদি আমি মরে যাই না, তোমরা এই 4-5জন হলেও আমার চোখের জল ফেলবে তোমরা, যে হ্যাঁ পম্পা দিদিভাই ভিডিও বানাতো, পম্পা দিদিভাইয়ের কথাগুলো ভালো লাগতো। না ফেরার দেশে চলে গেছে সোনা বোন, তুমি যেখানে থেকো ভালো থেকো, কিন্তু তোমাকে আমরা কোনোদিন ভুলবো না। তোমার ভিডিও সব সময় দেখছি, জানি না আর কোনোদিন তোমার ভিডিও দেখতে পারবো কি না। তোমাকে তো দেখতে পারবো না, সেই আফসোসটা থেকে যাবে।